রাজা রাজা তার রাজ্য হারিয়েছে, প্রজারা তার রাজ্য দখল করেছে, কিন্তু এই পৃথিবীতে এখনো এমন একজন রাজা রয়েছেন যার হাতে এখনো তার রাজত্ব রয়েছে এবং যার কাছ থেকে রাজত্ব ছিনিয়ে নেওয়া অসম্ভব। আজকে এরকমই একজন রাজ্যের রাজাকে নিয়ে আলোচনা করব। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সেই একজন দেশের রাজাকে নিয়ে যাকে গোটা পৃথিবী জানে। জানবো তার আলিশান জীবন সম্পর্কে। তো ভিডিও শুরু করার আগে এখন পর্যন্ত যারা আমাদের এই বাংলা মিস্ট্রিয়াস ফ্যাক্টস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। এরকমই ইন্টারেস্টিং সকল ভিডিও নিয়ে আগামীতে আবারও আসবো আপনাদের সামনেই। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা জাগায়। আশা করছি আমাদের অনুপ্রেরণা দিবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। সৌদি আরব। আজ আমি আপনাদের জানাতে যাচ্ছি সৌদি আরবের রাজার সম্পর্কে। সৌদি আরবের রাজা হচ্ছেন সালমান বিন আব্দুল আজিজ বিন সৌদি। আর আপনাকে জানিয়ে রাখি যে উনি এরকম আলিশান জীবন যাপন করেন যে শোনার পর আপনি অবাক হয়ে যাবেন। পুরো লাইফের কথা তো বাদই দেন, এই রিসেন্ট তিনি ইন্দোনেশিয়া গিয়েছিলেন, যার জন্য তিনি 500 লেমোজিন কার, 1200 হোটেলের রুম, 100 বডিগার্ডস এবং সোনার তৈরি সিঁড়িসহ আর না জানি কি কি নিজের জন্য বুক করিয়েছিলেন। এনার কাছে এত বেশি পরিমাণ বিপুল অর্থের ভান্ডার রয়েছে যে তিনি যেখানেই যান সেখানে কোনো প্রপার্টি তিনি ভাড়ায় কিনেন না, এমনকি সেই প্রপার্টি একদম পারচেস করে ফেলেন, অর্থাৎ কিনে ফেলেন। সোনার তৈরি ঘর এবং সোনার তৈরি গাড়ি থেকে তার সবকিছুই এত বিলাসবহুল যে এসব শোনার পর আপনি তো শুধু অবাকই হবেন। তেলের ভান্ডারের মালিক আব্দুল আজিজ বিন সৌদ প্রায় 81 বছর বয়স্ক এবং উনার জন্ম 31 ডিসেম্বর 1935 সালে হয়েছিল। তার পুরো নাম সালমান বিন আব্দুল আজিজ বিন আব্দুর রহমান বিন ফয়সাল বিন তুর্কি বিন আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন সৌদ। তার ঘর হাউস অফ সৌদ এর নামে পরিচিত। তার পিতার নাম ছিল আব্দুল আজিজ অফ সৌদিয়া আরব, আর মায়ের নাম ছিল হাসা বিন আহমদ আল সৌদিয়া। তিনি রিয়াদের গভর্নরও ছিলেন এবং নিজের জীবনের প্রথমের দিকে তিনি সেখানেই ছিলেন। তিনি তার পিতার 25তম সন্তান ছিলেন। উনার অনেক ভাই এবং বোন আছে। তিনি তার ভাই বোনদের মতনই প্রিন্সেস স্কুলে পড়াশোনা করেছেন এবং সেখান থেকেই তিনি তার পুরো শিক্ষা দীক্ষা অর্জন করেন। আপনাকে জানিয়ে রাখি 2015 সালের রিপোর্ট অনুযায়ী সালমান বিন আব্দুল আজিজ এর 13 জন সন্তান রয়েছে এবং রিসেন্ট তিনি তার ছেলেকে প্রিন্স হিসেবে ঘোষণা দিয়েছেন। ডেইলি মেইল সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী বিন সালমান মালদ্বীপে সফরকালীন সময় মালদ্বীপের 3টি আইল্যান্ডকে বুক করেছিলেন। তার মূল্য দাঁড়িয়েছিল $30 মিলিয়ন। আর এখানে তিনি শুধুমাত্র ঘোরার জন্যই গিয়েছিলেন। এর থেকেই আপনি অনুভব করতে পারবেন যে তিনি কতটা রয়্যাল লাইফ লিড করেন। আমি আশা করছি এই ইনফরমেশনগুলি আপনার শুনে ভালো লেগেছে এবং আপনি অবশ্যই আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন।